কিন্তু এটা কি মনে হয় যে আপনার রাশিচক্র দেখে দেখুন তো, লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশে মঙ্গল আছে, অথচ 65 বছর 60 বছর 55 বছর বিবাহিত জীবন পার হয়ে গেছে, কেউ গত হননি বা ডিভোর্স হয়নি। তাহলে মাঙ্গলিক ভঙ্গ যোগটা খুব ভালো করে শিখে নেওয়া উচিত প্রত্যেকে। মঙ্গল যদি মেষ সিংহ কুম্ভ রাশিতে থাকে, সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ অনেকটাই ভঙ্গ থাকবে। মঙ্গল যদি স্বক্ষেত্রস্থ হয়, সেক্ষেত্রে মাঙ্গলিক যোগ অনেকটাই ভঙ্গ থাকবে। মঙ্গল যদি বৃহস্পতি যুক্ত হয়, অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ এই স্থানে যদি বৃহস্পতি যুক্ত হয়, তাহলে কিন্তু মাঙ্গলিকটা ভঙ্গ হচ্ছে, তার মানে মাঙ্গলিক হচ্ছে না। সেক্ষেত্রে যদি জটক বিচার করে ম্যাচ করতে যান, তাহলে মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিবাহ দেন, সেক্ষেত্রে কিন্তু উল্টো ঘটনাটা ঘটবে। এবং এটি জানতে গেলে কিন্তু প্রচুর জ্যোতিষের গভীর অধ্যয়নের প্রয়োজন। হালকা হালকা পড়াশোনা বা আধ্যাত্ম শিক্ষা বা জ্যোতিষ শিক্ষার গভীরে না প্রকাশ করে বলা যাবে না। দ্বাদশস্থ মঙ্গল যদি বৃষ বা তুলাতে থাকে, আর মাঙ্গলিক মঙ্গল বৃহস্পতির কেন্দ্রে অবস্থান করে বা মঙ্গল বৃহস্পতির দৃষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে মাঙ্গলিক ভঙ্গ যোগ। লগ্নে শুক্র আর চতুর্থে রাহু শনি, এই দুটো অবস্থান মাথায় রাখতে হবে, মাঙ্গলিকটা ভঙ্গ হয়। মঙ্গল উচ্চ অবস্থায় থাকলে, অর্থাৎ তুঙ্গ ক্ষেত্রে থাকলে, যদি বক্রী থাকে তাহলে কিন্তু সেটা মাঙ্গলিক হবে, আর যদি তুঙ্গ ক্ষেত্রে থাকে তাহলে সেক্ষেত্রে মাঙ্গলিক ভঙ্গ হবে। শুক্র তুঙ্গস্থ এবং চতুর্থে থাকলে মাঙ্গলিক ভঙ্গ হবে। তাহলে দুম করে কারো রাশিচক্র দেখে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল আছে, আর কোনো মহিলা বা পুরুষকে বলে দেওয়া হলো মাঙ্গলিক আপনি, এই বলে একটা মানসিক ভীতি তৈরি করে দেওয়া, এটা পদ্ধতি নয়, এটা সাবজেক্ট। দোষ যেমন থাকে, দোষ ভঙ্গেরও যোগ থাকে। হ্যালো, বলুন। নমস্কার, বলুন। বলুন ডেট অফ বার্থ, টাইম। টাইম। আচ্ছা আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, কি স্বাস্থ্য? আচ্ছা, প্রথম হচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গায় মাথায় রাখতে হবে মঙ্গলটা বক্রী রয়েছে, অতএব লিভার এবং লোয়ার অ্যাবডোমেনে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মস্থান গুড। শনিটা জন্মকালীন নিচস্থ এবং মঙ্গলের সঙ্গে দৃষ্টি বিনিময় করছে, এর জন্যই শরীরটা কিন্তু মাঝে মাঝেই ভোগাবে। কোনো দুরারোগ্য ব্যাধির ভয় নেই, কিন্তু ভোগার ভয়টা আছে। তো ওখানে মঙ্গলটা যদি প্রতিকার করা হয় এবং শনি মঙ্গলের যে দৃষ্টি বিনিময় ওটাকে ঠিক করে দেওয়া যায়, তাহলে একদম স্মুথ লাইফটা যাবে। আচ্ছা, আর বিয়ের যোগটা জুন মাস থেকে প্রপার ওয়েতে পড়ছে। জুন 2025 থেকে 27 সালের অক্টোবর আপনার বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে, উত্তর অথবা পশ্চিম অথবা উত্তর পশ্চিম কোণাকুণি। না না, সম্বন্ধ দেখে দেখবেন, আর ওর কোনো মাঙ্গলিক নেই, অতএব চেষ্টাটা করতে হবে যাতে মাঙ্গলিক পাত্রী না হয়। একদম বিবাহিত জীবন খুবই ভালো হবে এবং ওর পত্নী কর্মরত হতে পারে, সেই যোগও আছে। ঠিক আছে, অবশ্যই। নমস্কার নেবেন লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। আজ বুধবার, সোদপুর দুপুর বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সোদপুর স্টেশনের পাশেই চেম্বার। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। শুক্রবার নিজ গৃহ মন্দির বিকেল 4টে থেকে 7টা। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে
সন্ধ্যা 6টা থেকে রাত 8। সোমবার কালীঘাট 2:30 থেকে সন্ধ্যা 7টা, আর মঙ্গলবার হাওড়া ময়দান। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন ফ্রন্টস কলের ডায়াল নাম্বার যাচ্ছে, সেই ডায়াল নাম্বারে ফোন করবেন। দুটো প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন, ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম। মাঙ্গলিক ভঙ্গের সূত্র নিয়ে যে আলোচনাটা চলছে, যে মাঙ্গলিকের ভয় যে জ্যোতিষরা দেখান, তাদের দ্বিতীয় জিনিসটা জানতে হবে, মাঙ্গলিক সেন্সিটিভ জিনিস, সেই সেন্সিটিভ জিনিসটার মধ্যে মাঙ্গলিকটা ভঙ্গ হয়েছে কিনা সেটাও জানতে হবে। এরম নয় যে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল থাকলো, সে অস্পৃশ্য হয়ে গেল, বিয়ে দেওয়ার সাথে সাথে তার পত্নী বিয়োগ বা ডিভোর্স বা অশান্তি হবে, এরম নয়। কারণ দেখতে হবে বৃহস্পতি যুক্ত কিনা মঙ্গল, মঙ্গল তুঙ্গক্ষেত্রে কিনা, মঙ্গল মেষ সিংহ কুম্ভে আছে কিনা, দ্বাদশস্থ মঙ্গল যদি তুলায় বা বৃষে থাকে, এরম যে যোগগুলো, সেই যোগগুলোর সাথে যদি বৃহস্পতির দৃষ্টি বিনিময় হয় বা বৃহস্পতি যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে সে মাঙ্গলিক নয়। অতএব মাঙ্গলিকের ভয় দেখানো যে জ্যোতিষদের একটা কায়দা, এইটা কিন্তু রাশিচক্র খুব ভালো ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি যে জানে তারাই বুঝতে পারবে। এবং আমি অনুষ্ঠানটা এভাবেই করতে চাই বা করি, যাতে দর্শক এই সাবজেক্টটাকে ধারণ করতে পারে, তাহলে নিজের রাশিচক্র নিজেই বিচার করতে পারবে, কোনো ভয়ের ব্যাপার নেই। মাঙ্গলিক দোষের প্রতিকার হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু আগে তো জানতে হবে যে মাঙ্গলিকটা হবে কি না। কিন্তু জ্যোতিষরা তা করে না, কারণ লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল আছে বলেই ভয় দেখিয়ে দেওয়া হয়। আরেকটি জিনিস মাথায় রাখবেন, মাঙ্গলিক যদি লগ্ন চন্দ্র দুটো থেকেই হয়, তাহলে কিন্তু সেই মাঙ্গলিকটা অত্যন্ত ভয়ঙ্কর, তাকে কিন্তু ইনস্ট্যান্ট খুব কুইকলি প্রতিকার করে বিয়েটা দেওয়া উচিত, কখনোই এই ধরনের ঝুঁকি নেওয়া উচিত না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ। হ্যালো হ্যালো, বলুন বলুন, ডেট অফ বার্থ, টাইম, যে জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, 14/10/2003, টাইম, হ্যাঁ, কোথায়, জন্মটা কোথায়, কি জানতে চাইছেন, এখন কি করছে, সেই পড়াশোনাটা মানে কি নিয়ে পড়াশোনাটা করছে? হ্যাঁ, কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির জন্য চাকরির পরীক্ষাই তো। আচ্ছা, ওর বৃষ রাশি এবং ওর কিন্তু খুব ভালো কর্মের যোগ রয়েছে, চাকরির যোগ। সেই চাকরির যোগটা 2025 সালের জুন মাসের এন্ড থেকে শুরু হচ্ছে এই বছরই, এবং এই যোগটা চলবে 27 সালের অক্টোবর পর্যন্ত। এই যে স্প্যানটা, এর মধ্যে কিন্তু ভালো সরকারি চাকরির যোগ আছে। হলো, আচ্ছা, মানে মারাত্মকভাবে আছে, সেইভাবেই চেষ্টা করুক। আর হচ্ছে ওর বৃহস্পতি, তার অষ্টম পতিত্ব, বৃহস্পতিটাকে কিন্তু প্রতিকার করতে হবে এক। আর মেষে রাহু রয়েছে, ওই মেষস্থ রাহুটা এই চাকরির পরীক্ষার ক্ষেত্রে কনসেন্ট্রেশন বলুন, অ্যাকুরেসি বলুন, সেক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, ওইটাকে একটু প্রতিকার করতে হবে। হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফোনের ঝড় শুরু হয়ে গেছে, আমার অনুষ্ঠান মানেই ফোন, এটা আপনাদের অভিজ্ঞতা চরম রয়েছে। দুটো প্রশ্ন, 1 সেকেন্ডের কম সময়ে উত্তর, স্পেসিফিক প্রশ্ন, ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্ম এবং যাদের অল্প বয়স তাদের জন্য একটা অ্যাসেটস। প্রত্যেক ইয়ারের ক্যালকুলেশন, প্রত্যেক বছর তার ভবিষ্যতের সমস্ত স্টেপিংগুলো এই লাইভ হরোস্কোপ বা কোষ্ঠীতে লিপিবদ্ধ আছে এবং থাকবে। হ্যালো, বলুন বলুন। হ্যাঁ,
8/12/1996 টাইম কোথায় কি জানতে চাইছেন বলুন কি করছেন আপনি দুটো প্রশ্ন করতে পারবেন করুন না প্রথম হচ্ছে ক্যারিয়ার নিয়ে কি জানতে চাইছেন আপনার তুলা রাশির সাপেক্ষে শনির অবস্থানটা শুভ জায়গায় গেছে সেই শুভ ফলটা মে মাসের 25 তারিখের পর থেকে শুভ ফলটা শুরু হবে এবং নভেম্বর পর্যন্ত খুব ভালো যোগ সেই যোগে মধ্যে আপনি কর্মে উন্নতি করতে পারবেন আর ফ্যামিলি লাইফের ব্যাপারটা বলুন না প্রথম হচ্ছে আপনার কিন্তু 4th মঙ্গল এবং মাঙ্গলিক আছে ঠিক আছে মায়ের শরীরটার দিকে একটু নজর রাখতে হবে এছাড়া আপনি যেটা ভাবছেন যে চরম অশান্তি সেই জায়গাটা নিয়ে অত ভয় নেই আপনার রাশির সাপেক্ষে মে মাসের এন্ড থেকে একটা শুভ সময়ের মধ্যে পা দিচ্ছেন সেখান থেকে কর্ম এবং গৃহশান্তি দুটোই হবে হ্যাঁ অবশ্যই 4th মঙ্গল আছে তো এটার জন্য আপনি বাঁকুড়ায় থাকেন হ্যাঁ তাহলে অনলাইনে আপনি নিচে বুকিং নাম্বারে ফোন করে অনলাইনে কনসালটেশন করে নিতে পারবেন হ্যাঁ মায়ের দিকটা খুব ভালোভাবে দেখতে 4th মঙ্গল কিন্তু মাতৃপীড়াকারক মায়ের শরীর ভোগায় আপনার কোনো অসুবিধা নেই আপনি বুকিং নাম্বারে ফোন করে অনলাইনে কনসাল্ট করে নেবেন মায়ের যেটা প্রতিকার সেটা করে নেওয়া যাবে হ্যাঁ নমস্কার নেবেন লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত যারা ফোন করছেন আজ সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7টা বৃহস্পতিবার শাওরাফুল দুপুর 2টো থেকে 5টা শুক্রবার নিজ গৃহ মন্দির হ্যালো বলুন 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 ডেট অফ বার্থ টাইম 7/3/1980 সকাল 10টা 10 চাকদাতেই জন্ম কি জানতে চাইছেন আপনি কি করছেন এখন তারপরে ব্যবসাদার এবার আপনি কি চাইছেন ব্যবসাটা কবে থেকে ভালো হবে জুন মাস থেকে খুব ভালো পজিশনে থাকবে ব্যবসাটা আগের থেকে ভালো থাকবে ঠিক আছে আর মঙ্গলটা 4th বকরি 2 হুইলার যদি চালান সাবধানে চলাফেরা করতে হবে আর মঙ্গলটাকে প্রতিকার করতে হবে আর আরেকটি বিষয় বুধ হচ্ছে ব্যবসাকারক গ্রহ সেটা কর্মস্থানে বকরি রয়েছে রেট্রোগ্রেড আর শনি 5মে বকরি শনি বুধ এবং মঙ্গল এই 3টি গ্রহকে খুব ভালো করে প্রতিকার করলে ব্যবসার কেনা বেচা ভালো হবে টার্নওভারও ভালো হবে সঞ্চয়ও করতে পারবে না সব সময় 24 ঘন্টা খোলা আছে আপনি চাকদায় থাকলে আপনার সুবিধা আজকে সোদপুরে আছে আসতে আর নালে শুক্রবার নিজ গৃহ মন্দির রহরাতে খড়দা স্টেশন হ্যাঁ রহরাতে মানে খড়দা চাকদা থেকে আমার কাছে খড়দাতেই বেশি আসে আবার সোদপুরেও আসে আপনার যেটাই সুবিধা হবে এইটা করলেই না আপনি দেখবেন ব্যবসাটা একদম মনের মতো হবে নমস্কার নেবেন লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত যারা ফোন করবেন নিয়মটা আমার খুব পরিষ্কার স্বচ্ছ দুটো প্রশ্ন ইংরেজিতে জন্ম তারিখ সময় আর স্পেসিফিক প্রশ্ন করবেন বর্তমান যে সমস্যাটায় ভুগছেন আলোচনার আজকে বিষয়বস্তুটা যেটা ছিল সেটা হচ্ছে মাঙ্গলিক ভঙ্গের সূত্রটা খুব ভালো করে শেখা উচিত কারণ মাঙ্গলিক নিয়ে জ্যোতিষরা ভয় দেখায় এবং সেই ভয়ে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয় কারণ আপনার সন্তানের মাঙ্গলিক আছে তার স্বামী বিয়োগ হতে পারে বা তার ডিভোর্স হতে পারে এটা শুনলে আপনার মধ্যে আতঙ্কগ্রস্ত হবে কিন্তু একদমই আতঙ্কের কোনো জায়গা নেই হ্যালো হ্যালো বলুন হ্যাঁ ডেট অফ বার্থ টাইম বলুন কটার সময় জন্ম কোথায় কি জানতে চাইছেন বলুন কর্কট রাশি আপনার ছেলের কি করছে এখন
প্রথম হচ্ছে কর্কট রাশির এতদিন ধাইয়া ছিল 29 তারিখ পর্যন্ত, এখন ধাইয়াটা নেই, কিন্তু রাশির নবমে রবি শনি রাহু এখন আছে। যেখানে চাকরি করছে তার থেকে আরো বেটার অপরচুনিটি, বেটার জব, সেটা মে মাস থেকে 15 মে এর পর থেকে ভালো যোগ, সেই যোগে আরো বেটার চাকরি করবে। আর কি প্রশ্ন আছে বলুন? একদম কাছে নয়, মানে কালনায় থাকলে কালনাতেই নয়, হয়তো কলকাতা সারাউন্ডিংস বা বর্ধমান, ঠিক আছে, ডিস্ট্রিক্টের মধ্যে এরকম যোগাযোগ হবে। হ্যাঁ, আর শনি বৃহস্পতি দুটো গ্রহই বকরি রেট্রোগ্রেড, তাকে কিন্তু প্রতিকার করতেই হবে, তাহলে গিয়ে ওর আপনি যেভাবে সুন্দর একটা কর্ম চাইছেন সেইটা হবে ওর। হ্যাঁ, ওটা প্রতিকার করলে ওর কর্মের জায়গাটা আরো সুন্দর হবে আর কি। বেসরকারি ভালো প্রতিষ্ঠানে চাকরির যোগ, সরকারি চাকরির যোগটা কম, ও চেষ্টা করতে পারে, কোনো অসুবিধা নেই। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আজ সোদপুর বিকেল 4টে থেকে 7টা, সোদপুর স্টেশনের পাশেই চেম্বার, ট্রেন থেকে নেমেই চেম্বার। বৃহস্পতিবার শায়রাফুলির দুপুর 2টো থেকে 5টা, এটা দীর্ঘদিনের পুরনো চেম্বার। শুক্রবার নিজগৃহ মন্দির রহরা, আর শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, আর সোমবার কালীঘাট দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7টা, আর মঙ্গলবার হাওড়া ময়দান। এছাড়া 24 আওয়ার্স অনলাইন কনসালটেশন চলছে, 24 ঘন্টা অনলাইন ক্লাসে ভর্তি চলছে, অফলাইন এবং অনলাইন। সেটা হচ্ছে ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্স। এগুলো সব গুরুমুখী, গুরু ছাড়া বই দেখে জ্যোতিষ এবং তন্ত্রে একদম এগোনো যাবে না, এটা গুপ্ত জ্ঞান এবং গুহ্য জ্ঞান। বইগুলোকে একটু কালেক্ট করবে। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু, মঙ্গল, সম্মোহন। আমার নিজ গৃহ মন্দিরে বীরাচারের পথে মহা বামাকালী প্রতিষ্ঠিত। প্রতি অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তিতে গ্রহ পীড়া সম্পর্কে যে তন্ত্রোক্ত ক্রিয়া করা হয় বিশেষ কাজে। হ্যালো, বলুন বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ টাইমটা বলতে হবে তো। 3-3 টাইম, কোথায় জন্মটা, কি জানতে চাইছেন বলুন। তুলা রাশি আপনার ছেলের, তুলা রাশি আপনার ছেলের, কি জানতে চাইছেন? কোন ক্লাসে পড়ছে? আচ্ছা, আগামী দিনের কথা বলি। মানে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করবে, সায়েন্স নিয়ে পড়াবেন ওকে, ঠিক আছে? সায়েন্স নিয়ে পড়াবেন, ভবিষ্যৎ ভালো। শরীরের দিকে নজর রাখতে হবে ছোটবেলা থেকেই, শরীর, ঠিক আছে? এবং ও 26 থেকে 28 বছরের মধ্যে কর্ম প্রতিষ্ঠাও হবে। ওর একটি যোগ আছে দশমে মঙ্গল, সেটাই ফোর্স ওরিয়েন্টেড পরীক্ষা দিলে, মানে বিএসএফ, আর্মি, অ্যাডমিনিস্ট্রেটিভ জব, এইসব দিক দিয়ে গেলে ভালো হবে। সেইভাবেই ছোট থেকে এখন আপনি গড়ে তুলুন। না, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। জোন ওয়াইজ চেম্বার আছে। সাউথ ক্যালকাটা, সাউথের দিক থেকে কালীঘাট, উত্তর কলকাতার মানুষ এবং দমদম অধ্যুষিত অঞ্চলের মানুষ শোভাবাজার, এবং কৃষ্ণনগর, বহরমপুর থেকে সোদপুর এবং খড়দা, আর মেমারি, বর্ধমান, হুগলি, তারকেশ্বরের জন্য শায়রাফুল। হ্যালো, হ্যালো, বলুন বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ, হ্যাঁ 21। আচ্ছা, টাইম
10টা 35 সকাল না রাত? এত রাতটা না বললে কি করে বুঝবো? দুবার আসে তো। বলুন কি জানতে চাইছেন? ও এখন কি করছে? প্রথম হচ্ছে ওর ধাইয়া শুরু হয়েছে, একটু বাধা বিপত্তির মধ্যে দিয়েই যাবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। যেখানে চাকরি করছে তার থেকে বেটার চাকরি জব আর আসবে ওই জুন মাসের ফার্স্ট উইক 2025 থেকে, এবং সেটা আপ টু 26 সালের অক্টোবর পর্যন্ত থাকবে। আর বিয়েটা এই বছর শেষের দিকে দিলে ভালো হয়, মানে 25 সালের নভেম্বর থেকে 26 সালের এপ্রিল, এই স্প্যানে। হ্যাঁ, আর মঙ্গলটা চতুর্থে নিচস্থ, অতএব মাঙ্গলিকটা আছে। 4th হাউসটা সাবধান। আপনি ওর মাতৃস্থানটার, মায়ের শরীরটার দিকেও একটু নজর রাখতে হবে। ঠিক আছে? স্বল্প পরিসরের অনুষ্ঠান। যারা ফোন করেছেন তাদের ধন্যবাদ জানাই। যারা ফোন করবেন, আর একদম অল্প সময়, একদম শেষ মুহূর্তে চলে এসেছি। প্রতিদিন সকালে এই চ্যানেলে অনুষ্ঠান আপনারা দেখেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি এবং কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, অ্যান্ড ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ। প্রত্যেকটি অনুষ্ঠান মোবাইলেই দেখতে পারবেন, কারণ অনুষ্ঠানের সময় সামনে যে আপনি থাকবেন এমন কোনো কথা নেই, কারণ কর্মব্যস্ত। হ্যালো হ্যালো, বলুন বলুন, ডেট অফ বার্থ টাইমটা বলুন, ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যাঁ, 2/2/2013 টাইম দুপুর 12টা। হ্যাঁ, দুপুর কি 12টা কত? আচ্ছা, খড়গপুরে জন্ম না? বলুন কি জানতে চাইছেন? কি পড়াশোনা করছে এখন? হ্যাঁ, মানে ভবিষ্যতের কথা বলছেন তো? পড়াশোনা ভালো করবে, আগামী দিনে মাধ্যমিক হায়ার সেকেন্ডারিতেও ভালো রেজাল্ট করবে। ঠিক আছে? এবং কর্ম প্রতিষ্ঠাটাও খুব প্রমিনেন্ট বয়সে হবে, 24 থেকে 26 বছরের মধ্যে। ঠিক আছে? সায়েন্স নিয়ে পড়লে ভালো হবে। ঠিক আছে? হ্যাঁ, সায়েন্স নিয়ে হ্যাঁ, 24 থেকে 26 বছর বয়সে চাকরির যোগ, এটা মাথায় রাখবেন। আমার এখানে দুটো প্রশ্ন করা যায়। এর বেশি কিছু করতে গেলে আপনি অনলাইনে কনসালটেশন করে নেবেন। আজকে আর একদম সময় নেই। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা চেনা, তাই অচেনাকে জানতে